আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বর্ণাঢ্য মানুষের পাশে দাঁড়ানো ইমানি দায়িত্ব। পবিত্র কোরআনের সূরা বাকারা এসেছে, আর আমি আল্লাহ তোমাদের অবশ্যই পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং ধন সম্পদ, জীবন ও ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা, আর আপনি সুসংবাদ দিন ধৈর্যশীলদের। সূরা বাকারা আয়াত 155। বন্যা এমন একটি মুসিবত ও দুর্যোগ যা মানুষকে আয়াতে উল্লেখিত সব ধরনের ক্ষয়ক্ষতি ও মুসিবতের সম্মুখীন করে। এ ক্ষয়ক্ষতি ও মুসিবত কাটিয়ে উঠতে অন্যদের উচিত বর্ণাঢ্য মানুষের সহযোগিতায় এগিয়ে আসা, এবং এটি এই সময়ে বিশেষ গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহর দয়ায় সিক্ত হতে এগিয়ে আসুন। আল্লাহ তাআলা সমগ্র সৃষ্টিকুলকে ভালোবাসেন, বিশেষত মানুষ তার প্রিয় সৃষ্টি। তিনি চান মানুষ পরস্পরের প্রতি দয়ার্দ্র হোক, তারা একে অন্যের বিপদে এগিয়ে আসুক, সাহায্য করুক। হাদিসে এসেছে, দয়ালুদের প্রতি দয়াময় আল্লাহ দয়া করেন। তুমি পৃথিবীর বাসিন্দাদের প্রতি দয়া করো, তাহলে আসমানের অধিপতি তোমার প্রতি দয়া করবেন। মুজামুল আওসাত হাদিস নাম্বার 1384। তাই বর্ণাঢ্য মানবতার পাশে দাঁড়ানো এই মুহূর্তে সবচেয়ে বড় ইমানি দায়িত্ব। মানুষকে বিপদমুক্ত করুন, বদলতে বিপদমুক্ত হবেন। পৃথিবীতে যারা অন্যকে বিপদমুক্ত করবে, অন্যের জীবন রক্ষায় সাহায্য করবে, কিয়ামতের দিন আল্লাহ তাদের বিপদমুক্ত করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মুমিনের দুনিয়ার সমস্যা দূর করবে, আল্লাহ তার আখিরাতের সমস্যা দূর করবেন। মুসলিম হাদিস নাম্বার 2699। স্বয়ং আল্লাহ যার সাহায্যে এগিয়ে আসবেন, তার মতো সৌভাগ্যশীল আর কে আছেন? আল্লাহর হেফাজতে থাকার সৌভাগ্য অর্জন করুন। বন্যার দুর্গত এলাকার লোকেরা খাবার, পানীয় ইত্যাদির পাশাপাশি বস্ত্রের অভাবে থাকবেন। এই সময়ে বস্ত্র দিয়ে যারা তাদের পাশে থাকবেন, তারা মহান আল্লাহর হেফাজতে থাকবেন। বস্ত্রহীনদেরকে বস্ত্রদানের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মুসলমানকে বস্ত্র দান করবে, সে ততদিন পর্যন্ত আল্লাহর হেফাজতে থাকবে যতদিন তার দেওয়া বস্ত্র ওই ব্যক্তির পরিধানে থাকবে। আত-তারগীব ওয়া তাহরিব হাদিস নাম্বার 151। অসহায় প্রতিবেশীর পাশে না দাঁড়ানো ব্যক্তি মুমিন নয়। সামর্থ্য থাকা সত্ত্বেও যে পাশের কষ্টে জর্জরিত ব্যক্তিকে সাহায্য করে না, সৃষ্টি জীবের প্রতি যার অন্তরে দয়ার উদ্রেক হয় না, সে প্রকৃত মুমিন নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সম্পর্কে বলেছেন, ওই ব্যক্তি মুমিন নয় যে পরিতৃপ্ত হয় আর তার পাশের প্রতিবেশী অনাহারে থাকে। মিশকাত হাদিস নাম্বার 4991। বিষয়টি শুধু খাবারের সঙ্গে সীমাবদ্ধ নয়, বরং যে কোনো সমস্যাই এর আওতাভুক্ত। কোনো ব্যক্তি অসুখ বিসুখ, পেরেশানি, কষ্টে ডুবে আছে, আর আপনার সমর্থতা বা সক্ষমতা থাকা সত্ত্বেও চুপ আছেন, কিন্তু সাহায্যের হাত বাড়াচ্ছেন না, তাহলে নবীজির কথা মতো আপনি মুমিন নন। মায়াহীন ব্যক্তি আল্লাহর দয়া বঞ্চিত হয়। কিছু মানুষ এমন আছে যাদের অন্তরের মধ্যে দয়া মায়ার চিহ্ন পর্যন্ত নেই। কোনো মানুষ বা প্রাণীর কষ্ট তাদের কঠিন হৃদয়ে দয়ার ঝড় আনতে পারে না। অন্যের প্রতি অনুগ্রহ করার কোনো ইচ্ছা তাদের মধ্যে প্রকাশিত হয় না। এরা বড়ই হতভাগ্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শুধু দুর্ভাগা থেকেই দয়া অনুগ্রহ ছিনিয়ে নেওয়া হয়। তিরমিজি হাদিস নাম্বার 1923। ব্যক্তি অন্যের প্রতি দয়া না করে নিজেকে দয়া বঞ্চিত করে। হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ ওই ব্যক্তির প্রতি দয়া করেন না যে মানুষের প্রতি দয়া করে না। মুসলিম হাদিস নাম্বার 2319। আসুন সামর্থ্য অনুযায়ী বর্ণাঢ্য মানুষের পাশে দাঁড়াই, এবং সেই কথাটি মনে করি, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ সবাইকে সহি সালামতে রাখুক। ওমা তৌফিক না ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।